নবমীর সারা রাত ঠাকুর দেখে গা হাত পা ব্যথা করে পরের দিন আবার খাসির দোকানে 1 ঘন্টা লাইন দিয়ে খাসির মাংস কিনে এনে সেই রান্না খারাপ হতে দিলে হয় নাকি? তাই আজ বানাবো টমেটো ও টক দই ছাড়া সম্পূর্ণ বাঙালি রেজিস্ট্রি করা পাতলা ঝোল, আলু আর সুন্দর সেদ্ধ খাসির মাংসের রেসিপি। প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে বেছে রেখেছি। এরপর পুরো মাংসের রান্নাটা কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে করব। এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তাতে ডুমো করে কেটে রাখা মাংসের আলুগুলো লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। হয়ে গেলে বাকি তেলের মধ্যে দেবো 2টো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো 300 গ্রাম মতন এখানে পেঁয়াজ কাটা আছে। পুরোটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি। সেটি দিয়ে আবার পেঁয়াজটি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। সেটিকে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটি চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1 হাতা মতন হলুদ গুঁড়া জল দিয়ে 1 মিনিট মতন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটি এখানে লোতে রেখে ভাজতে হবে। দিয়ে দেবো সেমভাবে শুকনো লঙ্কা গোলা জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো 1 মিনিট মতন। হয়ে গেলে আবারও ধনিয়া গুঁড়ো ভালো করে গুলে নিয়ে 1 মিনিট মতন কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এই স্টেজে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংস। সমস্ত মশলার সাথে হাই ফ্লেমে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যারা রসুন ভালোবাসেন তারা দিতে পারেন আমার মতন 3-4টে বা 2টো দিয়ে রান্না করতে পারেন। যারা পছন্দ না করেন তারা নাও দিতে পারেন। 10 মিনিট মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মিনিট 10 কষিয়ে রান্না করে নেব। তবে এখানে জলের প্রয়োজন হলে আপনারা দিতে পারেন। আমার এখানে ড্রাই হয়ে এসেছিলো বলে উষ্ণ গরম জল দিলাম হাফ বাটি। পুরো রান্নাটা কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়েই করব যাতে স্বাদটা দ্বিগুণ হয়। কিছুটা জল দেওয়ার পর কিন্তু মাংসের থেকে আরও কিছুটা জল বেরিয়েছে। এই জল পুরোটা শুকানো অবধি ভালো করে হাই ফ্লেমে কিন্তু কষিয়ে আমি রান্না করে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন হাড় থেকে মাংসটা একটু আলাদা হয়ে এসছে সেই স্টেজে দিয়ে দেবেন পরিমাণ মতন জল। এখানে আমি 3 বাটি মতন উষ্ণ গরম জল দিয়েছি। দিয়ে নিলাম জায়ফল গুঁড়ো, দিয়েছি গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য, আর দিয়েছি গরম মশলা। সব মশলা হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর প্রেসার কুকারের ঢাকনা আটকে 7 থেকে 8টা সিটি দিয়ে নামিয়ে নিলে কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। এখানে আমার খাসি মাংসটা প্রায় কমপ্লিট পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন খুব বেশি মশলাপাতি দিইনি আর সাধারণ দেখতে হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে যারা নতুন রাঁধুনি বাঙালি এরকম রেজিস্ট্রি করা খাসির মাংস যদি এইভাবে রান্না করে দেন তাহলে বাড়ির লোকের কাছে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবেন। এইভাবে একবার হলেও বাড়িতে কম তেল মশলা দিয়ে কিন্তু বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখেছেন। এরকম নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাটনটা কিন্তু আমার খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে। এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে শুভ বিজয় সকলকে জানাই। ভালো খান, ভালো থাকুন, টাটা।